আমাদের প্রতিটা পিস, প্রতিটা মিনিট সবই হিসাব করে গ্রাহকের কাছে আমরা পৌঁছই। কিন্তু কখনো কখনো অল্প একটু অনিয়ম পুরো কারখানার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। রফিকের এই কাজটি তার নিজের নয়, তাকে নির্দেশ দিচ্ছে আর এক বিপদগামী সিনিয়র, যে হচ্ছে মিজান। আজকেও ব্যাগের ভিতরে তুই পিস বডি ভরি এলাইস। কি করতেছো? যদি ধরতে পারে কেউ চাকরি মুখ থাকবে। এটা সিস্টেম করে রাখছি আমি, তুই ব্যাগের ভিতরে তুই পিস নিয়ে আসতে আর চাকরি যাইব দিয়ে লাভ তো দুবারই হইব। ঠিক আছে, দুই পিস ভরি এলাইস। আসো স্যার, 150 পিসের মধ্যে আমরা 7 পিস গার্মেন্টস শর্ট পাচ্ছি। আগামীকাল তো শিপমেন্ট, এখন এটা কিভাবে পূরণ হবে স্যার? এটা তো রিসিপ্ট ঠিক ছিল, বডি গেল কোথায়? লাভলু সাহেব, আমাদের এই স্টাইল আগামীকাল শিপমেন্ট, কিন্তু 7 পিস গার্মেন্ট শর্ট দেখাচ্ছে, কি করা যায় এখন? স্যার 7 পিস গার্মেন্ট তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন স্যার? ঠিক আছে, আগামীকাল তো আমাদের শিপমেন্ট করতেই হবে, তাহলে এই শর্ট দিয়ে প্যাকেজ করে ফেলো। ঠিক আছে স্যার, সিসি ক্যামেরা রেকর্ড দেখে তো মনে হচ্ছে চুরির কারণে শর্ট হচ্ছে। আচ্ছা, এবার আসল তো ধরা পড়ছে স্যার। রফিক, তোমাদের চুরির কারণে ফ্যাক্টরি অনেক বড় ক্ষতি হয়েছে, শিপমেন্ট দেরিতে করতে হয়েছে, ফ্যাক্টরির ইমেজ নষ্ট হয়েছে, কয়েক হাজার মানুষের কষ্ট হয়েছে, কাজটা মোটেও ঠিক করো না। স্যার গো, মরিক্সের সত্যি কথা কইতেছি স্যার। মরি নিজামটা শিখাইয়া স্যার, মই যখন চুরিটা করছি স্যার, মোর আরেক কাজ করছে, ডিরেক্টটা কাজ করে নাই। বিবেক কোথায় গিয়েছিলা? রফিক, মিজান, তোমরা যে কাজ করছো কাজটা মোটেও ঠিক করো। তোমরা কি জানো চুরির শাস্তি কি? চাকরি বাতিল হয়ে যাওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া, পেমেন্ট হোল্ড হয়ে যাওয়া, এবং ভবিষ্যতে কোনো কারখানায় তোমরা চাকরি না পাওয়ার সম্ভাবনা। এখনই ওদেরকে সিকিউরিটিকে বের করে দাও, ওদের দরকার নেই এই ফ্যাক্টরিতে। তোমরা যা করছো এটা কোনো মাফ হয় না, তোমরা এক্ষুনি চলে যাও, ওদেরকে বের করে দাও। একটা পিস চুরি মানে শুধু পিসের ক্ষতি নয়, লাইনের গতি নষ্ট, অ্যাসেটমেন্ট ভেঙে যাওয়া, কোয়ালিটি কমানো, শিপমেন্ট ডিলে, কোম্পানির মান নিচে নামা, আর হাজার মানুষের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়া। আমরা যদি সবাই সৎ থাকি, কারখানা জিতবে, দেশ জিতবে, আমরাও জিতবো।